হ্যালো ফ্রেন্ডস, দ্য বঙ্কির চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে শেয়ার করব তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি। যারা পনির খেতে ভীষণ পছন্দ করো তাদের জন্যই আজকের এই রেসিপি, মুচমুচে পনির পকোড়া। আমি যেইভাবে বানাচ্ছি তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগবে তোমাদের। তাহলে দেখো কিভাবে আমি বানিয়ে নিই সুস্বাদু পনির পকোড়া। তার জন্যই আমি নিয়েছি প্রথমে 250 গ্রাম পনিরগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর স্লাইসগুলোকে লম্বা করে কেটে নিতে হবে, আর সবকটা স্লাইসই কিন্তু আমি একই রকমভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর এদিকে পনিরগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন, চিনি, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন, আর সামান্য জল দিয়ে আমি মশলাগুলোকে ভালো মতন মাখিয়ে নিয়েছি পনিরের গায়ে। এইভাবে আমি 5-10 মিনিট আমি রেখে দিয়েছিলাম পনিরগুলো, যাতে মশলাটা ভালো মতন পনিরের গায়ে লেগে যায়। তারপর আমি এই সময় একটা বাটিতে এক চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর সামান্য নুন আর সামান্য জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর ব্যাটারটা বানানোর আগে কিন্তু আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। ব্যাটারটা বানাতে বানাতে কিন্তু আমার তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, আর এদিকে কিন্তু পনিরের গায়েও ভালো মতন মশলাগুলো লেগে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। তার জন্য পনিরগুলোকে একটা একটা করে পনির আমি বেসনে চুবিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে, লালচে করে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কিন্তু এদিকে একটা একটা করে আমি সবকটাই লালচে করে আমি ভেজে নিচ্ছি। এ দেখো, এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। চারিদিকে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সে ব্যাটারের কোটটা দিয়ে দিয়েছি, চারিদিকে লাগিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু আমার এই পনিরটা ভাজা হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু আমি বাকি পকোড়াগুলো ভেজে নিয়েছি। এই সহজ পদ্ধতির পনির পকোড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে, যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো।